নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু ডিম ব্রোকলি দিয়ে ঝোল। তার জন্য আমি ডিম আলু ব্রোকলি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিম আলু সেদ্ধ করে নেব। খুবই অল্প তেল মশলায় রান্নাটা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি। কড়াতে ডিম আলু দিয়ে দিলাম, অল্পখানি লবণ দিলাম, এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ব্রোকলিগুলো ভেজে নেব। ভালো করে ব্রোকলিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ব্রোকলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াতে অল্প তেল দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নেব। কড়ার তেলের মধ্যে অল্প হলুদ দিলাম, এতে ডিমের কালারটি খুব ভালো আসে। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলা। আদা রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারও ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আমি রান্নাটা খুবই অল্প তেল মশলায় করছি, তাই আমি এখানে আলুগুলো না ভেজে সেদ্ধ করা আলুগুলো এমনিই কষিয়ে নিচ্ছি। ভালো করে আলুগুলো কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ব্রোকলিগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার ব্রোকলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ডিম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ডিম দিয়েও অল্পখানি একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রাখবো। রেখে আমি নামিয়ে নেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন।
আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।